বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। জেলার ক্ষুদ্র মাঝারি শিল্পের ব্যবসায়ীদের সরকারি সুযোগ সুবিধার সন্ধান দিতে হুগলিতে শিল্প দপ্তরের উদ্যোগে সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ। এদিন হুগলি চুঁচুড়া রবীন্দ্র ভবনে রাজ্য শিল্প দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে সিনার্জি ও বিজনেস ফেসিলিটেশনের আসর বসে। এদিনের বিজনেস কনক্লেভে সামিল হন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আর রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। এদিনে আলোচনা সভা জেলা প্রশাসনের কাছে তাদের নিজেদের ব্যবসার নানা প্রতিবন্ধকতা আর অসুবিধার কথা তুলে ধরলেন উদ্যোগপতিরা। জেলার ক্ষুদ্র মাঝারি শিল্পপতিদের সহযোগিতার পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। তারপর আমরা পাই 23 সালে কাটিং ইউনিট হিসেবে আমাদের সিলেক্ট করা হয়। তো আমরা কাটিং পেয়েছিলাম ওই 70,000 স্টুডেন্টের কাটিং পেয়েছিলাম 23 সালে। তো টিচার দুটো জিপি আর কি আপনার মহানাথ কলকাতা ব্লকে দুটো জিপি টিচিংয়ের কাজ পেয়েছিলাম। তাতে করে আমরা টিচিংটা না পাওয়ার জন্য আমাদের যারা সেলাই শিল্পীতে সবাই যখনই আমি আমাদের জেলা অফিসে ডিআইসি ডিআরডিসি হ্যান্ডলুম যেখানেই যাচ্ছি বলছে এখানে আমাদের এমএসএমই থেকে বা আমাদের ওপর থেকে কোনো রকম আমাদের অর্ডার নিয়ে আমরা কিছু করতে পারবো না। তো যাতে আমি আমাদের এই ক্লাস্টারে কিছু যদি আমরা কাটিং বা টিচিংয়ের যদি কাজ কিছু পাই। ঠিক আছে আমি আপনার চিন্তা করতে হবে না। বলাঘাট থেকে হেল্পার থেকে যেটা আপনারা বললেন, এই মিটিং এর পরে আমাদের পিডি ডিআরডিসি এবং আমাদের যেটি পিডি যিনি এই বিষয়টা দেখেন ওনাকে নিয়ে আপনাদের সাথে বসবেন আর আপনার যথাসম্ভব যেটা আমাদের যা করা যাবে আমরা আপনাদের সাথে ম্যাডাম মিটিং এর সাথে আমি কোথায় জায়গা করব? আপনি এইখানেই বসবেন। আপনি সামনে চলে আসবেন, আমাদের যে আধিকারিক আছে তাদেরকে আপনার সাথে মিটিং করে দেবেন। Approval in the year 2021, still not a single paisa has come into my account. Since 7 years, I am just waiting for the subsidy, but अभी तक कोई भी पैसा आया नहीं। आप लोग आपने अप्लाई कब किया है? हमने 2017 या 18 में अप्लाई किया था। माने अप्रूवल हमारा 2021 में आया है। उसके बाद से एक पैसा हमारे अकाउंट में नहीं आया। ठीक है। The thing is that আর এক মেরা জাস্ট মেরে কো আমাকে বলার আছে কি আপনার যখন ইন্ডাস্ট্রি গ্রোথ মানে বলছি আপনি আমি যেটা দেখছি ইন্ডাস্ট্রি গ্রোথ ইউ আর টকিং অফ দ্য গ্রোথ, তো ওয়াই ডোন্ট ইউ লুক আফটার দিস পাওয়ার কস্ট ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট। আজকে আই থিঙ্ক দ্য পাওয়ার কস্ট ইজ টু হাই হিয়ার, ইটস 8.60 पर यूनिट, वेयर एज यू कैन सी माने उड़ीसा आप देखिए वहाँ पे 2 रुपया पावर सब्सिडी, 2 रुपया पर यूनिट पावर सब्सिडी है, प्लस वहाँ पे 5 रुपया 40 पैसे के करीब पावर कॉस्ट है। तो सर इंडस्ट्रियल ग्रोथ अगर होना है तो अगर कॉस्ट अपने नहीं देंगे तो कैसे ग्रोथ होगा? द थिंग इज दैट। थैंक यू। 21 আমরা রেজিস্ট্রেশন পাই, 22-23 অর্থবর্ষ থেকে আমরা কাজ শুরু করি, 23-24 24-25 আমরা কাজটা পেয়েছি। কিন্তু কিভাবে আমরা বুঝতে পারছি না, অর্ডারগুলো কিভাবে কেটে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আগের বছর যেটা ছিল 80,961 জন স্টুডেন্টের কাটিং এর আমরা অর্ডার পেয়েছিলাম শ্রীরামপুর সাব ডিভিশনে, কিন্তু এই বছরে আমরা অর্ডারটা পেলাম এবার আমাদের কমিটি 58,000 অর্ডার হয়েছে। তা আমাদের থেকে চণ্ডীতলা 1 ব্লকটা পুরোটাই কেটে গেছে। তা কি কারণ আমরা কিছু বুঝতে পারছি না। তা আমাদের এই বিষয়টা একটু দেখলে খুব উপকৃত হব। আমাদেরও 70 জনকে নিয়ে ক্লাসটা। ঠিক আছে, আপনিও মিটিং এর পরে এখানে সামনে চলে আসবেন। আমাদের জুয়েলারি যারা কাজ করি আমাদের ব্যর্থতা এটা যে পুরো ভারতবর্ষ শুধু নয়, ভারতের বাইরেরও কিছু স্টেট জানে যে সিঙ্গুর 1 নম্বর ফ্যাশন কস্টিউম জুয়েলারি নাম্বার 1 জায়গা। তো আমাদের এখানে সিঙ্গুর ব্লকে শুধু সবাই 1 লাখ থেকে 1.5 লক্ষ ওয়ার্কার কাজ দিই, 700 থেকে 1000 ইউনিট আছে আমাদের। আমরা বিগত 10 বছর এই ডিআরসির সঙ্গে যুক্ত আছি। স্যার আপনার সঙ্গে মনে হয় আগে সেনার্জিতে পার্সোনালি মিটিং হয়েছিল, আপনি ডিএম ম্যাডামকে তখন বলেছিলেন একবার গিয়ে দেখে আসতে। আমাদের স্যার কিচ্ছু লাগবে না স্যার, দয়া করে হাত জোড় করে বলছি আপনি একবার সিঙ্গুরে আসুন, একবার খালি দেখে যান যে আমরা কি তৈরি করেছি। আমাদের কাছে কোনো দপ্তর থেকে কোনো ইনকোয়ারি, কোনো সাপোর্টের জন্য কোনো হেল্প পাই না। একটা সিএফসি করার জন্য বিগত 8 বছর ধরে পড়ে আছি, 3টে জায়গা, এটা হবে ওটা হবে ক্যান্সেল। এখন একটা জায়গা ল্যান্ডে দেখে দেওয়া হয়েছে, এই জায়গায় আছে,
সেটাও হয়ে ওই পর্যন্ত পড়ে আছে। স্যার আমাদের জীবন তো কেটেই গেল। এত বড় একটা সেক্টর আমরা পরিযায়ী শ্রমিক ছিলাম স্যার, বোম্বে, দিল্লি, জয়পুর, কেউ দুবাই থাকতাম। আজকে সিঙ্গুরে যে 5তলা 6তলা এত বিল্ডিং সব দেখছেন আপনি, সিঙ্গুরটাকে একদিন খালি ভেরিফাই করান, 99% বাড়িতে মহিলারা থেকে আরম্ভ করে তার হাজবেন্ডরা সমস্ত এই জুয়েলারির সঙ্গে যুক্ত। আমি জানি, আমি গতবারে যখন মিটিং করেছিলাম আপনাদের কাছে থাকলেও হবে বা গভর্নমেন্টের জমি হলেও হবে। আনফরচুনেটলি যে জমিটা গতবার আইডেন্টিফাই হলো বা তার আগে আইডেন্টিফাই হলো, কিছু না কিছু একটা সমস্যা আছে। আজকে এই মিটিং এর পরে আবার আমরা বসবো সার্কিট হাউসে, লেট আস সি যদি কোনো সলিউশন খোঁজ করা যায়। গভর্নমেন্টের এন্ড থেকে উই আর ভেরি ক্লিয়ার, এই ক্লাস্টার হ্যাজ টু বি সাপোর্টেড, উই উইল সাপোর্ট। আমার তো ধারণা পুরো ভারতবর্ষ, আমাদের পশ্চিমবাংলায় এত বড় একটা সংগঠন আমাদের হুগলির বুকে আছে। না না নিশ্চয়ই, সেই জন্য তো আজকে আবার আমরা বসবো। এই ম্যাডামও ওখানকার লোকাল যারা ভিডিও বা ডিলারও আছেন তাদেরকে উই উইল টেক ইট আপ উইথ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে? কারণ কাউকে বললে এভরিবডি ইজ আ বিজনেসম্যান, বললে কেন রিস্ক করবে, ঠিক আছে? নানা ক্যালকুলেশন দেখা। আরে রাস্তায় যে গাড়ি নিয়ে যাচ্ছে মালটাকে, তার ফলে ওয়েট কম হচ্ছে, কিন্তু মালটা যেহেতু হালকা, মানে হাইটে বা লেন্থে স্লাইড বেড়ে যাচ্ছে। তার ফলে প্রত্যেকটা জায়গায় এই গাড়িকে একটা বিরাট বিরাট অঙ্কের অ্যামাউন্ট একটা ফাইন দিতে হচ্ছে। এর ফলে হচ্ছে কি, এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের হুগলিতে বেশ কিছু আছে, তারা ভীষণভাবে সাফার করছে। এটা তো মোটর ভেহিকলস অ্যাক্টের মধ্যে আমি মনে হয় আসছে, কিন্তু সেটাকে যদি এই ইন্ডাস্ট্রি, এই প্লাস্টিকের জন্য যদি কিছু করা যায়, আলাদাভাবে রুলস করা যায়, তাহলে হয়তো এই শিল্পটা অনেকভাবে কাজ করতে পারে। এটা নিয়ে একাধিকবারই কথা হয়েছে। আমাদের যারা পুলিশ কর্তৃপক্ষ রয়েছে, মানে তারাও মানে আমাদের সিপি রেড থেকে এসপি রেড থেকেও সকলেই প্রেজেন্ট ছিলেন। এটাতে আমাদের দেখুন একটা আছে, আমরা এটাতে ট্রাফিক আইন আমরা পাল্টাতে পারবো না। There is a limitation and the debar of the weight and the height. আপনি হয় ওয়েট, আপনি হাইট, আপনি যখনই পারবে সেটা আপনি মানে এটা বলে কি আমার ওয়েটটা কমাচ্ছে কি আমি প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে আলাদা করে একটা আইন বের করে দেওয়া হবে, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। ইন্ডাস্ট্রির উপরে যে যে শর্তগুলো আরোপ আছে, কিন্তু সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচাতে গেলে যারা রেজিস্টার্ড আছে, টোটাল ওয়েস্ট বেঙ্গলে 583টা রেজিস্টার্ড ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিগুলো চালাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। যাদের আমরা এতদিন বলতাম নন আইএসআই ব্র্যান্ড, এখন আইএসআই ট্রেডমার্ক ম্যান্ডেটরি নয়, এখন এফএসএসআই। কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলে এরকম মানে বাড়িতে বাড়িতে লোকে ফ্যাক্টরি করছে যাদের কোনো রকম কোনো পারমিশন নেই। তারা কি করছে, তাদের ব্র্যান্ডের জল বিক্রি হয় না, তারা আমাদের যে সমস্ত নামাঙ্কিত জার আছে সেই জারগুলো তারা ফিলিং করে বিক্রি করছে। এখন এফএসএসআই বা বিআইএস এটা মার্কেট থেকে স্যাম্পেল তোলে এবং স্যাম্পেল তুলে সেটা টেস্টিংয়ে পাঠিয়ে যখন সেটা ফেল করে যাচ্ছে, যে ইন্ডাস্ট্রির জার বা যে ইন্ডাস্ট্রির বটলে। আমরা প্রতি বছরই প্রায় সিনারি করি প্রতি জেলায়, এবারও আমরা শুরু করেছি নর্থ বেঙ্গল থেকে হুগলিতে এই বছরের প্রথম সিনার্জি। এবং আমাদের সিনার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিনার্জি করা একটাই উদ্দেশ্য, একটাই যেখানকার লোকাল যারা ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে মিলিত, এবং আমাদের সঙ্গে আরও অন্যান্য ডিপার্টমেন্টের যারা আধিকারিকরাও আসেন, ব্যাংকের অফিসাররাও আসেন, যাতে তাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে পরে এইগুলো আলোচনার সাপেক্ষে সেগুলো যাতে মিটে যায়। তাই আমাদের সব দপ্তরকেই সঙ্গে নিয়ে আসি আমরা, এবং সেখানে ধরুন যেমন পিএইচই থেকে শুরু করে বিদ্যুৎ, পলিউশন, ফায়ার, এই যে দপ্তরগুলো বা ল্যান্ড যে দপ্তরগুলো কাজে লাগে একটা শিল্প প্রতিষ্ঠা করতে গেলে, যে মিউটেশন কনভার্সন থেকে শুরু করে ফায়ারের লাইসেন্স লাগে, তারপরে আপনার জলের কানেকশন দরকার আছে,
বিদ্যুৎ দরকার আছে, সেজন্য তাদেরও শুধু আমরা নিয়ে আসি সেখানে যাতে জেলার মানে অসুবিধাগুলোকে মেরে মানে ওখানেই শেষ করে দেওয়া হয়। আজকে আমরা হুগলি জেলায় ভালো সাড়া পেয়েছি। এখানে নানা হুগলিটা ছড়িয়ে ছিটে জেলা, সেখানে প্রত্যেকটি কর্নার থেকে মানুষ এসছে এবং তাদের এখানে এখন যে সেশন চলছে সেখানে তাদের প্রশ্ন উত্তরের সেশন আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ আধিকারিকরা যেমন আছেন, ডিএম সাহেবরাও আছেন এবং সেখানে সেই সমস্যার সমাধান হবে। শিল্প উদ্যোগীদের একটা বক্তব্য সেটা হচ্ছে যে যখন পঞ্চায়েত এলাকায় যারা জমি নিচ্ছেন সেখানে যখন সেটা ট্রেড লাইসেন্স বার করতে যাচ্ছেন পঞ্চায়েত থেকে একটা ডেভেলপমেন্ট ফি দাবি করা হচ্ছে। দেখুন, এগুলো আমি বলতে পারবো না, এগুলো পঞ্চায়েত করছি। এবার আপনারা যদি বলেন আমরা সেটা নিশ্চয়ই খোঁজ নেবো কি ব্যাপারটা না হয় না, এটা শিল্প ডেভেলপমেন্ট ফিজটা যদি নিয়েও থাকে সেটা তো আমি জানি না সেটা কোথায় নিচ্ছে, কেন নিচ্ছে। এবার পঞ্চায়েতের যেহেতু এখন গভর্নমেন্ট চাপ দিচ্ছে ওন ফান্ড বাড়াতে হবে এবং এইসব নানা কারণ থাকবে, সেগুলো ডিটেলসে জানি। জমি রেজিস্ট্রি ধরুন করতে যাওয়ার সময় মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করবো।